দর্শক দেখতে পাচ্ছেন বিমানবন্দরের যে ৮ নম্বর গেট রয়েছে এবং সামনের দৃশ্য যেটি কিছুক্ষণ আগেই কিন্তু অবতরণ করেছে হাতিকে বহনকারী যেই বিমান সেটি কিন্তু অবতরণ করেছে বিমানবন্দরে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তার মরদেহ নিয়ে বের হবে এই গেট দিয়েই কিন্তু বের হবেন এবং সেই যমুনা টিভি যারা আছে তারা দয়া করে ড্রোন উড্ডয়ন করবেন না, ড্রোন উড্ডয়ন থেকে বিরত রাখুন। আমরা যদি ড্রোন উড্ডয়ন দেখতে পাই তাহলে জনপূর্বক কিন্তু নামানো হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু ব্যাপক নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সেই সাথে পুরো বিমানবন্দরই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক সরকারি বা বিভিন্ন গাড়ি কিন্তু যাচ্ছে এই ৮ নম্বর গেটের ভিতরে এবং ৮ নম্বর গেটের সামনে যে দৃশ্য কিছুক্ষণ আগে আপনাদেরকে লাইভে সরাসরি যুক্ত করেছিলাম এবং সেখানেও জানানোর চেষ্টা করেছিলাম যে যখন ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি যখন অবতরণ করে এয়ারপোর্টে তখন কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই গেট দিয়েই বের হবেন কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেটি আপনারা জানেন যে সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখানেই তিনি গতকাল বাংলাদেশ সময় ৯টা ৪৫ দিকে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এরপরই আজকেই কিন্তু তার মরদেহ নিয়ে আসা হচ্ছে একটি বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু বের করে তার অর্থাৎ মরদেহটি কিন্তু এখান থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার জুলাই যোদ্ধারা সহ তার বক্তব্য সমর্থকগণ সেখানে শাহবাগে ইতিমধ্যেই সেখানে অবস্থান করছেন এবং সেই সাথে সেখানে কিন্তু আপাতত আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সেখানে রাখা হবে এবং আগামীকাল সকালে হয়তোবা তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানে তার যারা প্রতিবেশী যারা রয়েছেন এলাকাবাসী তাদের দেখানোর জন্য হয়তো বা নিয়ে যাওয়া হতে পারে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী ইনকিলাব মঞ্চের যে মূল অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে যে পূর্ব ঘোষণা দিয়েছিল যে শরীফ ওসমান হাদির জানাজা ঢাকার জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউ রয়েছে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আগামীকালকে বাদ জোহর শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং তারপরে তার দাফনের নিয়ে কিন্তু এখনও সিদ্ধান্ত পাওয়া যায়নি, সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়নি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের অনেকেই বলেছেন যে দাবি করছেন, তারা অনুরোধ জানাচ্ছেন তার পরিবারের কাছে যে শরীফ ওসমান হাদির মৃতদেহ বা তাকে যেন দাফন করানো হয় কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে এবং এটাও আমরা জেনেছি যে একটি চিরকুটেও কিন্তু পাওয়া গিয়েছে অর্থাৎ তার পরিবারও কিন্তু দাবি করছেন বা আশা করছেন তাকে তার বাবার কবরের পাশে অর্থাৎ তার গ্রামের যে বাড়ি রয়েছে তার পৈতৃক নিবাস সেখানে দাফনের কথাও কিন্তু আমরা শুনেছি, তবে এখনও কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। হয়তোবা আজকে রাতের মধ্যেই সেই ঘোষণাটি দিবেন ইনকিলাব মঞ্চের যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে এবং সেটি পাওয়ার সাথে সাথে আপনাদের কালের কণ্ঠে আমরা অবশ্যই জানাবো এবং এখন আমরা রয়েছে বিমানবন্দরে এবং এখানে যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের পর্দায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনের যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আনসার সদস্যরা রয়েছেন এবং বিজিবি রয়েছেন এবং র্যাব রয়েছে। আমরা পাশেই বিজিবি দেখতে পেয়েছি অর্থাৎ ৮ নম্বর গেটের ঠিক পাশেই ঠিক সামনে এবং এখানে কিন্তু বিপুল পরিমাণে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিবিএনের সদস্যরা রয়েছেন এবং বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন। অর্থাৎ শুধু এই ৮ নম্বর গেটই নয় এবং ৮ নম্বর গেটের সাথে সাথে পুরো বিমানবন্দরেও কিন্তু একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। বিমানবন্দর যদি বলি আপনাদেরকে, আমরা যখন আজকে বেলা ৩:৩০টার দিকে বিমানবন্দরে আসি তখন কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে বিমানবন্দরের প্রবেশ মুখ থেকে শুরু করে প্রত্যেকটা টার্মিনালের সামনে অর্থাৎ পুরো বিমানবন্দরই বলা চলে আর কি যে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং আমরা এখন দেখতে পাচ্ছি ৮ নম্বর গেটের সামনে। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন এবং কালেগঞ্জে এর আগে আমরা কয়েকবার এর আগেও আমরা আপনাদেরকে বলেছি
গত শুক্রবারে শরীফ ওসমান হাদি যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার অংশ হিসেবে তিনি কিন্তু জুমা নামাজের পরে কাল অর্থাৎ বিজয়নগরে পল্টনের পাশে যে বিজয়নগর রয়েছে সেখানে রিক্সা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই পিছন থেকে মোটরসাইকেলে বহনকারী দুইজন দুর্বৃত্ত এসে তাকে মাথায় গুলি করে, এবং মাথায় গুলি করার পর তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসার পরেই, অপারেশনের পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে তাকে 2 দিন রাখার পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেখানে চিকিৎসা চলছিল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:45 দিকে আসলে তথ্য পাওয়া যায় যে শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই, অর্থাৎ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তারপরেই আমরা দেশের বিভিন্ন জায়গায় তার বক্ত সমর্থকদের মধ্যে বিক্ষোভ দেখতে পেরেছি। ঢাকা, বিশেষ করে ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছেন। সেই সাথে আজকে জুমা নামাজের পরে দেশের বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেই তার আসলে উত্থান, মানে তার পরিচিতি, এবং তারপরেই তিনি বেশ কিছুদিন আগেই কিন্তু ঘোষণা দিয়েছিলেন তিনি ঢাকা 8-এর সামনে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ঢাকা 8-এর তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা ছিল। এবং এই উপলক্ষে কিন্তু তিনি প্রচারণাও শুরু করেছিলেন। দীর্ঘদিন তিনি প্রচারণা করছিলেন। আপনারা জেনে থাকবেন যে তিনি ফজরের নামাজ, বিভিন্ন ওয়াক্তের নামাজগুলো পড়ার পরে কিন্তু মসজিদের সামনে তিনি তার লিফলেট বিলি করতেন। এবং গত শুক্রবারেও ঠিক এমনটি হয়েছিল এবং সেখানেই কিন্তু তার দুর্বৃত্ত যারা ছিলেন, তারা হত্যাকারী, তারা কিন্তু তার সেই প্রচারণার অংশও নিয়েছিল আগেও। এবং সেদিন অর্থাৎ শুক্রবারেও তার সাথে শরীফ ওসমান হাদির সাথে কিন্তু তারা প্রচারণা করেছিল এবং তারপরে কিন্তু তারা আসলে গুলি করে দেশ ছেড়ে, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা হয়তোবা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই বিমানবন্দরে 8 নম্বর গেটের সামনে যে দৃশ্য, সেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই পাশে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ঠিক এই পাশে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং তার ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এই পথেই শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সেখানে নিয়ে যাওয়া হবে। কিছুদিন আগেও কিন্তু সেই কেন্দ্রীয় মসজিদের সামনে তিনি আসরের নামাজের পর প্রচারণা করছিলেন। এইটিও আপনাদের কালের কণ্ঠে দেখিয়েছে। বিভিন্ন মসজিদে, ঢাকা 8-এর যত মসজিদগুলো রয়েছে, অনেক মসজিদগুলোতেই কিন্তু তিনি নামাজের পরে প্রচারণা করেছেন। হঠাৎ করেই গত শুক্রবারে যখন তিনি গুলিবিদ্ধ হন, তারপরে ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং তারপরে এভারকেয়ারের পরে গত সোমবারে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং তার পরেই কিন্তু দেখতেছিলাম আমরা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এবং সবশেষ গতকাল রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত 9:45 দিকে খবর আসে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং যতটুকু জানতে পেরেছি বেশ কিছুক্ষণ আগেই তিনি তার যে বহনকারী বিমানটি, সেটি ঢাকা বিমানবন্দরে অর্থাৎ এয়ারপোর্টে ল্যান্ড করেছেন। তখন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম লাইভে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বের হবে। এই গেট দিয়েই বের হওয়ার কথা রয়েছে শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি, এবং নিশ্চয়ই তার সাথে গাড়ি বহর থাকবে, প্রোটোকল অবশ্যই থাকবে। এবং সেই অংশ হিসাবে আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে এই ঢাকা বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেটের সামনের নিরাপত্তা ব্যবস্থা আপনারাও নিশ্চয়ই কালের কণ্ঠের পর্দায় সেটি দেখতে পাচ্ছেন। কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা সেই দিকেও তারা কিন্তু আসলে নজর দিচ্ছেন।
আপনাদেরকে একটু বলে রাখতে চাই, শরীফ ওসমান হাদি একজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে প্রচারণা করতেন, একজন এমপি প্রার্থী হিসেবে, সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি যে প্রচারণা করতেন, এইভাবে প্রচারণা কিন্তু এর আগে কখনো এমনটি দেখা যায়নি যে মসজিদে নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের মাঝে তার লিফলেট বিতরণ করা, এমনটি এর আগেও আসলে দেখা যায়নি। শরীফ ওসমান হাদি সবসময় কিন্তু বলেছেন, আপনার গণমাধ্যমের সাথেও তিনি অনেকবারই এই বিষয়টি বলেছেন যে তিনি আসলে জয়ের জন্যই নির্বাচন করছেন না, তিনি মানুষকে দেখাতে চান, দেশবাসীকে দেখাতে চান যে অর্থ ছাড়াও নির্বাচন হয়। বা তার তেমন কিন্তু তিনি কখনো পকেটের টাকা খরচ করে এই যে নির্বাচনে এত প্রচারণা এমনটি কিন্তু তিনি করেন না। আপনারা অনেক সময় দেখেছেন এটি যে তাকে কিন্তু বিভিন্ন সময়ে তার বক্ত সমর্থকরা তাকে অর্থ দিয়ে গিয়েছে প্রচারণার জন্য, বিভিন্ন সময় কিন্তু অনুদান দিয়েছে এবং সেই অর্থ দিয়ে কিন্তু তার যে কালচারাল যে রয়েছে এগুলা পৌঁছার অফিস, সেটি তিনি সেখানে বই কেনা বা বিভিন্ন খরচ তিনি মেটাতেন সেখানকার, এবং সেছাড়াও তার নির্বাচনী প্রচারণার জন্য কিন্তু তার দেশ বিদেশ থেকে তার ভক্ত সমর্থকরা বিভিন্ন সময়ে কিন্তু অনলাইনেও আমরা দেখেছি তাদেরকে সরব থাকতে। যে কোনো মুহূর্তেই বের হতে পারে শরীফ ওসমান হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি এই ঢাকা বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। খালেক ভাই কতক্ষণ থাকবে না? আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন কালের কণ্ঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তার কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তার যে বহনকারী বিমানটি সেটি এই 8 নম্বর গেট দিয়ে বের হবেন। দর্শক, কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছে আমি মাহবুব ইসলাম ছিলাম আপনাদের সাথে। আমাদের সাথে